সকাল সকাল ঘুম থেকে উঠে আজ তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা উঠে আমি আজকে মায়ের মন্দিরে চলে গেছিলাম, আর ওখান থেকে এসে বাড়িতে ঠাকুর পুজো করতে বসে গেছি। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, মানে আমার কাছে খুব স্পেশাল দিন। ওই জন্যই মানে সকালবেলা উঠে আমি আজকে মায়ের কাছে গেছিলাম আশীর্বাদ নিতে। তো এখানে এসে বাড়ির ঠাকুরগুলোকেও একটু পুজো করে দিচ্ছিলাম, যেহেতু আমার সকাল সকালে চান টান হয়ে গেছে ওই জন্য। আর এমনিও তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো মানে কেউ, তাহলে জানবে যে আমি রোজ পুজো করি ঠাকুরের। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, তনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে একটু বেশিই ভালো আছি। সকাল সকাল উঠে মায়ের মন্দিরে গেছিলাম, মাকে পুজো করে এসেছি, বাড়িতে এসে ঠাকুরের পুজো করেছি, আর বাবা মারও আশীর্বাদ নিয়েছি। সব কিছুর পেছনে একটা কারণ আছে। হ্যাপি বার্থডে টু মি। আজকে 9 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আমার শুভ জন্মদিন। তো যার জন্য আমি সকালবেলা উঠে মায়ের দর্শন করে এসেছি, মাকে পুজো দিয়ে এসেছি, আর হচ্ছে বাবা মার আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর এইগুলো ছাড়া মনে হয় না জন্মদিনটা ভালো হয়, ভালো কাটে বলে। তো আমার তো আজকের দিনটা মায়ের দর্শন দিয়ে বা পুজো করে কেটে গেল, মানে ভালোভাবে শুরু হলো। তো আশা করছি আজ সারাটা দিন খুব ভালোভাবেই কাটবে। আমি দিনের প্রত্যেকটা দিনই চেষ্টা করি যে ভালোভাবেই দিনটা কেটে যাক, কারণ দুঃখ সবার মধ্যেই থাকে, কিন্তু হাসি খুশি থাকাটাও সব থেকে বড় একটা পাওয়া জীবনে। তো চলো আজ সারাদিন কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বার্থডে ব্লগ বলে কথা, কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু পরে দেখা করছি। তারপর আমি এখানে পুজো টুজো করে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে আমি এখানে ঠাকুরের সেহেতু উপোস ছিলাম সকাল থেকে, সেজন্য ঠাকুরের প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর তারপর আমার এখানে মা দেখি রান্না করছে, আর এই যে মা হচ্ছে চিকেন রান্না করছিল, পায়েস রান্না করছিল, জন্মদিন বলে কথা। তো মা পায়েস রান্না করবে না এটা তো হয় না, আর আমার পছন্দের মানে চিকেনও আমার পছন্দের, পায়েসটাও আমি মায়ের হাতে খুব পছন্দই করি, ওই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর তারপর এখানে আমি নিজেও দাঁড়িয়েছিলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে একটু নিজেকে। তো এই যে এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ। তো এই যে এখানে চলো আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। তো এইখানে হচ্ছে খেতে বসে পড়েছি। তো আজকে ভাত ছিল 5 রকমের ভাজা, বেগুন, আলু, কুমড়ো, উচ্ছে, এইসব ভাজা ছিল। আর হচ্ছে ওখানে ছিল হচ্ছে ডাল, পায়েস, মাংস, চাটনিও ছিল, যেটা আমি খাইনি, স্কিপ করে গেছি। আর তারপর এখানে আয়নাটা বাবা সকালবেলা সেদিনকেই লাগিয়ে দিয়েছিল ওখানে, তো সেটাও দেখিয়ে দিলাম। তারপর এখানে বিকেলবেলা আমি পড়তে চলে গেছিলাম, পড়তে গিয়ে একটু সবার সাথে মজা করে দিলাম। দেখো পার্কটা আমি দিয়েছি আর ও আমার মাথাতেই ধরছে। আর মানে আমি যখন ভিডিওটা অন করেছি তখন এত গাড়ি ঘোড়া যাচ্ছিলো না ওখান থেকে, মানে এত বিরক্ত লেগে গেছে না, আমি ভিডিও ক্যামেরাটা নিচেই নামিয়ে দিলাম। তো এই যে ওরা এখানে ঢং করছে, ওরা ভাবছে আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করছিলাম। তো এই যে এখানে পার্ক দিয়েছিলাম ওদেরকে, ওরা একটু করলো, আর ওরাও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো। একটা ব্যাগ ছিল, একটা জামা ছিল, ওদের সকলের তরফ থেকেই ছিল। তো থ্যাংক ইউ সবাইকে। তো এটাই আমি খুলছিলাম, এমন গিফট মেরেছি আমি খুলতেই পারছি না। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি এখনই। আর ব্যাগটা হয়তো আমি দেখাইনি এখন, ব্যাগটা আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওটা দেখিয়ে দেবো। আর এই যে এই জামাটা আমাকে দিয়েছিলো, এই ওয়ান পিসটা সাদা রঙের, আমার খুব পছন্দ হয়েছিল ওয়ান পিসটা, কারণ আমি এই সাদা রঙের জামা কাপড় খুব পছন্দ করি। মানে সাদা কালারটা এমনই না, মানে পরলে যেন একটা আলাদা রকমেরই মানে ব্যাপার লাগে। তো এই যে ওটাই মানে করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এখানে দেখানো হয়ে গেছে, এটা ঢুকে দিচ্ছি। সামনে আসছে আমার বন্ধু বেস্টি। এখানে সবাই আমাকেই বলে যে তুই বেস্টি জায়গাটা।
তো এই যে সত্যি আমার বেস্টি জান চলে এসছে, করে অনেকক্ষণ ধরে দাঁড়াতে বলছে, ওর জন্য আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, খুলে দেখছিলাম। তো এই যে ও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, আবার চকলেট নিয়ে এসছে। সেই দিন ছিল চকলেট ডে, তো মানে ও যে আমার জন্য চকলেট নিয়ে এসছে আমি তাতে খুব খুশি হয়ে গেছিলাম। তো যার জন্য আমি জানতাম ও নিয়ে আসবে, কেউ তো আমাকে চকলেট দেয়নি, ওই আমাকে চকলেট দিয়েছিল। তো তার জন্য মানে আমি ওর জন্য একটা চকলেট নিয়ে গেছিলাম। তো এখানে ব্যাগ দেওয়া গিফটটা আমি এখানে খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমাকে বললো খুলে দেখ কীরকম লাগছে। গিফট যেরকমই হোক যেই দিক সেটা হচ্ছে গিফট হলেই হলো, মানে ভালো লাগলেই হলো। তো এইখানে একটা কি একটা বলছিলাম, সবাই মিলে আলোচনা করছিলাম। তো তারপরে এই যে এখানে আমি নিজেদের একটু দেখিয়ে দিলাম। আর বাড়ি এসে তো আমি পুরো অবাকই হয়ে গেছি, কারণ আমি জানতাম না যে এরা আসবে। দিদি, জামাইবাবু, ওর ছেলে, দিদি শাশুড়ি মানে শ্বশুর, তারপরে চর্দি ভাই, জামাইবাবু, দাদা, বৌদি সবাই এসছিল। মানে আমি কাউকে আশা করিনি যে ওই দিন আসবে। ওরা আমাকে সকাল থেকে না কেউ কিচ্ছু বলেনি, আমি জানতামও না যে ওরা আসবে আজকে। তো মানে ওরা এসছে, যে কেক পেক নিয়ে এসছে, আমাকে ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করতে দেয়নি, আমি পরে এসছি। আমাকে আগে মানে এবার যেহেতু আমার জন্মদিন ছিল, আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য মানে আসার সাথে সাথেই আমাকে কেক পেক কাটতে বলে দিল। তারপরে এখানে দিদির ছেলেকে আমি ডাকছিলাম, আয় বাবা একসাথে কেক কাটবো তাই। আর এই যে ও আসবে না, ও লজ্জা পাচ্ছিলো, আমি ক্যামেরা অন করে রেখেছিলাম তার জন্য। তো হয়েছে, তো এখানে এই যে কেক কাটছি দুজন মিলে। তো মানে আমি সত্যি এখানে খুব অবাক হয়ে গেছিলাম যে ওরা এসছে। মানে সেই দিনকে না মানে আমাকে ওরা ফোন করেছিল, মানে শুধু সকালে একবার করে খালি ফোন করে উইশ করে রেখে দিয়েছে, আর সারাদিন আমাকে কেউ ফোনও করেনি। আমার সেই জন্য একটু মনটাও খারাপ ছিল যে ওরা কি মানে ওরা বলেনি আসবে বলে। তারপর দিদির ছেলেরও পরের দিনকে পরীক্ষা ছিল, ড্রয়িং পরীক্ষা, তো ওই জন্যই হয়তো এসছিল। আর এই যে এখানে বাড়িতে সবাই, এই যে আমার বৌদি, ওই যে বাবা, শ্বশুর, দিদির শ্বশুর, তারপরে হচ্ছে জায়াবু, সবাই ছিল। এই যে আমি আমার কেক কেটে আমার বাবাকে আগে খাইয়ে দিচ্ছি, আর তার আগে আমি দিদির ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর এখানে হাসাহাসি করছিল আমার বয়স কত হয়েছে তার জন্য। তো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আমার বয়স কত হয়েছে, তো তার জন্যই আমি দেখাচ্ছিলাম, ওদেরকে বলছিলাম আর খুব মজা করছিলাম। আর আমার এই যে এই পাওয়াটা সবথেকে বড় পাওয়া ছিল আমার কাছে। আমার দিদির ছেলে আমাকে আগে সকালবেলা ফোন করে উইশ করেছিল, ওর বাবা মা কখনো কাউকে উইশ করে না, আমাকে ফোন করে উইশ করেছিল। আর তারপর আমার সাথে কেক কেটে আমাকে কেক খাইয়ে দিয়েছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, মানে কি বলবো, মানে এত আনন্দ মানে আমি আমার জীবনে কখনো পাইনি, সত্যি কথা এটাই। যে তারপরে হচ্ছে এই যে আমার দিদি এখানে কি ধরতে গেল আর কি একটা বলছিল, যাই হোক। তো এই যে এখানে দিদি শ্বশুরকে একটু কেক খাইয়ে দিলাম। এই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা এখানে কেক কাটা। এখানে আমার দিদি আমাকে একটা হামি খেয়ে নিল। তো এই দেখো ভিডিওর জন্য আবারও আমাকে হামি খাবে, দেখো আবার হচ্ছে ও মানে ফটো আসনি বলে আবার ভিডিও হামি খাবে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমি তো সবার সাথে অনেক মজা করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, টাটা।